ছাত্র সংসদ নির্বাচন নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে উন্মাদনা থাকলেও আদতে চাকসুর কি কি কাজ এ বিষয়ে শিক্ষার্থীদের স্পষ্ট ধারণা নেই। এমনকি বিভিন্ন পদে প্রার্থী হতে মনোনয়ন নেয়াদের বেশিরভাগেরই স্পষ্ট ধারণা নেই পদভিত্তিক কার কি দায়িত্ব বা কার্যসীমা। তবে এজন্য নিয়মিত নির্বাচন না হওয়াকে দোষছেন শিক্ষকরা। এতদিন ধরে এই চাকসু ভবনটিকে ক্যান্টিন কিংবা কমিউনিটি হল হিসেবে চিনে এসেছে শিক্ষার্থীরা। প্রাণহীন সেই চাকসুতে এবার ভোট, জানিয়ে সরগরম পুরো ক্যাম্পাস। ভোট নিয়ে প্রার্থী আর ভোটারদের মধ্যে উন্মাদনা চললেও চাকসু নিয়ে কতটুকু জানেন তারা? শিক্ষার্থীরা যদিও বলছেন এটি তাদের অধিকার আদায়ের প্ল্যাটফর্ম, তবে এর বাইরে এর কি কি কাজ সে ব্যাপারে তাদের ধারণা অস্পষ্ট। বলছেন দীর্ঘ সময় ধরে নির্বাচন না হওয়ায় চাকসু সম্পর্কে জানার সুযোগই ছিল কম। দীর্ঘ ৩৫ বছর চাকসু বন্ধ থাকার পর পরে তো আসলে এটা জানার কথা না। ইভেন আমরা বা আমি নিজেও আসলে স্পষ্ট ধারণা আমার নাই যে আসলে চাকসুটা কি নিয়ে কাজ করে। সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট যতটুকু ক্যাম্পাস থেকে জেনেছি যে এইখানে দেখা যাচ্ছে যে আমাদের কালচারাল প্রোগ্রাম হবে, সেগুলোর একটা হচ্ছে যে প্ল্যাটফর্ম। যারা চাকসুর বিভিন্ন পদে প্রার্থী হতে মনোনয়নপত্র নিয়েছেন তারা জানান এটি বিশ্ববিদ্যালয় প্রশাসনে ছাত্রদের প্রতিনিধিত্ব নিশ্চিত করবে। তবে চাকসুর পদভিত্তিক কি কি দায়িত্ব বা কার্যসীমা এসব নিয়েও স্পষ্ট ধারণা নেই বেশিরভাগেরই। প্রত্যেক বছর যদি হয়তো এটা আমাদের জন্য ভালো হতো। আমরা বিশেষ করে আমরা যে পদে দাঁড়াবো ওইটা ভালো করে বলতে পারবো। চাকসু মূলত কি, চাকসু নির্বাচনটা কি, এখান থেকে ছাত্রদের প্রত্যাশা কি, এই বিষয়ে আমরা অনবগত ছিলাম এতদিন। তবে এক একজন যে বলতে পারবে না যে আমার এই সমস্যা বা আরেকজনের আরেক সমস্যা, আমরা তাদের সবার সমস্যাটা সমন্বয় করে আমরা এটা সমাধানের সর্বোচ্চ চেষ্টা করব। এমন অবস্থায় ছাত্রদের কারো কারো তরফ থেকে নিজ উদ্যোগে চাকসুর গুরুত্ব বোঝাতে চলছে প্রচারণা, বিতরণ করা হচ্ছে লিফলেটও। তারা আসলে চাকসুর পরে শিক্ষার্থীদের লাভটা কি, এখানে চাকসুতে অংশগ্রহণমূলক সে প্রার্থী হিসেবে অংশগ্রহণ করলে বা ভোটার হিসেবে অংশগ্রহণ করলে শিক্ষার্থীরা কোন জায়গা থেকে বেনিফিট পাবে, আসলে সেই বিষয়টার জন্য আমরা ক্যাম্পেইনটা করছি। চাকসুর মাধ্যমে যে শিক্ষার্থীদের অধিকার আদায় বাস্তবায়ন হবে, শিক্ষার্থীদের সকল মৌলিক অধিকার বাস্তবায়ন হবে, শিক্ষার্থীদের সকল সমস্যার সমাধান হবে, এটাই তাদের কাছে ফুটিয়ে তোলার জন্য আমাদের আজকের ক্যাম্পেইন। নির্বাচন কর্মকর্তারা বলছেন নিয়মিত চাকসু নির্বাচন হলে তার কাজের পরিধি বা কার্যক্রম সম্পর্কে সবার ধারণা থাকতো। তবে এখন থেকে নিয়মিত নির্বাচন হলে সবার কাছে স্পষ্ট হবে সবকিছু। আমি ইলেকশন কমিশনের সচিবের দায়িত্ব পাওয়ার পরে আমি মাত্র গঠনতন্ত্র পড়া শুরু করছি। আমি নির্বাচনী আচরণ বিধি পড়া শুরু করছি এবং আমাকে এই অনুসারে করার চেষ্টা করতেছি। ছাত্ররাও নির্বাচিত হলে গঠনতন্ত্র পড়বে, পড়ার পর প্রত্যেকটা পদ সম্বন্ধে লেখা আছে তারা জানবে, তখন আশা করি তারা এটার দায়িত্ব বুঝতে পারবে এবং সে অনুসারে কাজ করবে। আগামী 12 অক্টোবরের চাকসু নির্বাচনে ভিপিজিএস সহ প্রতিদ্বন্দ্বিতা হবে 26টি পদে, আর হল সংসদ নির্বাচনে 14টি পদে লড়বেন প্রার্থীরা। রনি দত্ত, চ্যানেল 24, চট্টগ্রাম।